আনন্দ মেলার সাথে সাথে ফুল মেলায় তারা অংশগ্রহণ করেন। এই ফুল মেলা কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে দেখতে দেখতে 33তম বর্ষে পদার্পণ করেছে। গত 1992 সালে 25শে ডিসেম্বর গুটি কয়েক মানুষ, প্রশাসনিক বিভাগের মানুষ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা অনুভব করেছিলেন কাকদ্বীপে একটি আনন্দ উৎসবের প্রয়োজন, যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যে মানুষ ফুল এবং সঙ্গীত পছন্দ করেন না সেই মানুষকে দিয়ে যে কোনো অসামাজিক কাজ করানো যায়। ফলে আজকের এই মেলা ছোট্ট একটি চারা গাছ দেখতে দেখতে আজকের বহিরুহে পরিণত হয়েছে। এক কথায় বলা যায় দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিমবঙ্গে হাতে গোনা কয়েকটি পুষ্প প্রদর্শনী বা ফুল মেলার মধ্যে কাকদ্বীপ অতি প্রাচীনতম একটি ফুল মেলা, পুষ্প প্রদর্শনী, ফল ফুল বৃক্ষ সমাবেশ, তার সঙ্গে আনন্দ মেলা এবং বিভিন্ন স্টল, যা এই শীতের আমেজকে আমাদের সবাইকে আনন্দিত করে। এই অনুষ্ঠানের অন্তকাল সভাপতি এবং কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটির সভাপতি পরম শ্রদ্ধেয় বিজয় কৃষ্ণ দাস মহাশয়, তাকে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের সম্পাদক শ্রী প্রবীর কুমার পান্ডা মহাশয়, তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধেয় কমলাকান্ত গিরি মহাশয়, শ্রদ্ধেয় প্রদীপ কুমার প্রামাণিক মহাশয়, প্রিয় সমীর কুমার মাইতি মহাশয় সহ অন্যান্য সমস্ত এই প্রতিষ্ঠানের কর্মকর্তা সদস্যা, তাদের প্রত্যেককেই আমি শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা। শুভ ইংরেজি 2026 সাল এই নববর্ষে তাদের প্রতি আমি জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে কালীনগর দ্বারিকানাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্রী মলয় কুমার চক্রবর্তী, কাকদ্বীপ শিশু শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রামাণিক এবং আমাদের কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মিলন কান্তি পাল মহাশয়, এবং আমাদের মধ্যে রয়েছে আমাদের দারিকনগর মোক্ষদা দিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী উৎপল দাসবাস দেবনগর মোক্ষদা দিন্দা এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী উৎপল দাস মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে অন্যান্য অতিথিবৃন্দ। আজকের আমাদের সুন্দরবন দপ্তরের শ্রদ্ধেয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তার ইচ্ছায় আবেগ আমাদেরকে আপ্লুত করেছিল, কিন্তু আকস্মিকভাবে গতকাল রাত থেকে তার নিজের ভ্রাতুষ পুত্র বর্দার ছেলে অশোক কুমার হাজরা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং পরবর্তী সময়ে